করেছিলাম যে অন্তত দল কি করবে সেটা সকলেই বুঝে গেছে, সকলেই জানা হয়ে গেছে। অন্তত পুলিশ প্রশাসন তারা অন্তত পক্ষে একটা ব্যবস্থা নেবে এর পরিপ্রেক্ষিতে। রাজ্যের মাননীয় পুলিশ মন্ত্রী, যিনি আবার স্বয়ং মুখ্যমন্ত্রী, উনি মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে না হয় কোটিবার বলেছেন জিরো টলারেন্স। যতবার বলেন ততবার যে ঘটনার পরিপ্রেক্ষিতে বলেন, তারপর যে ঘটনাগুলি লাফিয়ে লাফিয়ে বাড়ে। ফলে এই ক্ষেত্রে ভেবেছিলাম উনি হয়তো কোনো বক্তব্য বা পদক্ষেপ গ্রহণ করবেন, না করার ফলে আজ আমাদের বলতে হচ্ছে যে এটা কোনো বিচ্ছিন্ন একটা আলাদা ঘটনা নয়। এই বিধায়ক সম্পর্কে আপনাদের মাধ্যমেই আমরা অবগত হয়েছিলাম, নদী দখল করে অবৈধ নির্মাণ কাজ করছে, ছবি তথ্য সহকারে, যা বিধানসভায় আমাদের দল এবং অন্যান্য দলের তরফ থেকে, বিরোধী অন্যান্য দলের তরফ থেকে এগুলি উত্থাপিত হয়েছিল। মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন তদন্ত করে দেখা হবে, দোষী ঘটনা যদি হয়ে থাকে ঘটনা অন্যায়, নিন্দনীয় এবং ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের কাছে খবর, যথারীতি অবৈধ নির্মাণ কাজ শুধু চলছেই না, সম্পন্ন হওয়ার পথে। আর যে বাকি যে সমস্ত অভিযোগগুলি ওনার সম্পর্কে, সেই সম্পর্কিত অভিযোগগুলি অনেকগুলি জানেন আপনারা। ওয়ান্টেড, পুলিশের খাতায় ওয়ান্টেড এই নেশা কারবারি, চোরাই নেশা কারবারি, তাকে সাথে নিয়ে এমপি, শাসক দলের সভাপতি একটা অনুষ্ঠান মঞ্চে পুলিশের সামনে সম্বর্ধনা জানায় পুলিশ নীরব দর্শক। ফলে এমনতর অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো কার্যকরী ব্যবস্থা নেই। এক্ষেত্রে শুধু বাকিটা দেখে নেবেন, শুধু একটা বিষয়, আজকে ভারতবর্ষে মোদিজির জমানায় এবং 8 বছরে আমাদের রাজ্যের জমানায় মন্ত্রী, বিধায়ক, এমপি, বিধায়ক, শাসক দলীয় নেতা নেত্রী বা প্রভাবশালীদের সাথে সাথে যে কোনো ধরনের অপরাধী, চোরা কারবারি যদি সরকার এবং শাসক দলের একাংশ কর্তৃত্ব যাদের হাতে, তাদের যে চাহিদা অনুযায়ী আমদানিটা যদি সঠিক সময়ে যথাযথভাবে পৌঁছে দেওয়া যায়, তাহলে আজকে আর দেশে কোনো অপরাধী অপরাধ নয়, কোনো অপরাধী নয়। ফলে এই অবস্থাটা চালু হয়ে গেছে। ফলে আমরা এই জায়গায় খুব একটা বেশি কিছু এই সরকার বা দলের কাছ থেকে আশা করি না। শুধু পুলিশ প্রশাসনে এখনো যারা নিষ্ঠাবান, আমাদের বিশ্বাস এখনো আছে, এই পুলিশই তো আমরা দেখেছি যে একটা সময় আমাদের রাজ্যে উগ্রপন্থী মোকাবেলা করার প্রশ্নে, বিভিন্ন ধরনের সমাজদ্রোহীমূলক কাজকর্ম মোকাবেলা করার প্রশ্নে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। শুধু তাই না, এই পুলিশকে আমরা দেখেছি যে তাদের অধিকার এবং মর্যাদা রক্ষার প্রশ্নে একত্রিতভাবে গর্জে ওঠার ঘটনাও সংঘটিত হয়েছে রাজ্যে। আর এই পুলিশের একটা অংশ দলদাসত্ব করতে গিয়ে শাসক জোটের নেতা নেত্রী, মন্ত্রী, প্রভাবশালীদের স্বার্থ রক্ষা করতে করতে এমন জায়গায় গিয়েছে, কোথাও যদি সামান্যতম তাদের স্বার্থ পূর্ণ হয়, এর জন্য নানা ধরনের নির্যাতন, দৈহিক আক্রমণের সাথে সাথে প্রশাসনিক শাস্তিমূলক ব্যবস্থা তাদের উপর নেমে আসছে। এটা 8 বছরে বারবার বিভিন্ন ঘটনায় ঘটছে। এখন পাহাড়ে যে আজকে আগুন জ্বলছে, অগ্নিগর্ভ